হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বোয়া M1 Pro 2 নিয়ে। এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ফোকাস করতেছে না কেন জানি। তো এই মাইক্রোফোনটা নিয়ে, হ্যাঁ, তো এই মাইক্রোফোনটা আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে হাতে পেলাম। আর হাতে পাওয়ার পরে আমি চলে আসলাম আপনাদের সাথে এটা নিয়ে ডিসকাস করতে। তো মাইক্রোফোনটা কেমন, আর এখন আমি যে ভয়েসটা রেকর্ডিং করতেছি এই মাইক্রোফোনটা দিয়ে, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটা এখন মানে কীরকম ভয়েস কোয়ালিটিটা। তো আমি যদি এই মাইক্রোফোনটা আপনাকে একটু দেখাই, এই যে আমার মাইক্রোফোনটা, হ্যাঁ। তো এখন আপনারা যে এই ভয়েসটা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা দিয়ে। আর এখন এই মাইক্রোফোনটা যে হচ্ছে আমি ইউজ করতেছি -10 dBতে, হ্যাঁ। এখানে আরেকটা মোড আছে 0তে, আপনি 0তেও এটা ইউজ করতে পারবেন। আমি যদি এখন 0তে সুইচ করি, তো এখন যে আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে 0তে। তো একটু তো ডিফারেন্স বুঝতে পারছেন যে এটা আগেরটা কীরকম ছিল আর এখনকার ভয়েসটা কীরকম আছে। আর এখানে আপনারা দুইটি মোড পেয়ে যাবেন, জানি না দেখতে পাচ্ছেন কিনা, যদি আমি একটু দেখা, তবে এখানে হচ্ছে একটা ক্যামেরা এবং আরেকটা হচ্ছে স্মার্টফোন। হ্যাঁ, আপনি চাইলে ক্যামেরা এবং স্মার্টফোনে এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। আর এখানে একটা সুবিধা আছে এই মাইক্রোফোনে, মানে কোনো চার্জের শেষ হওয়ার কোনো ভয় থাকবে না, কারণ এখানে কোনো ব্যাটারি ইউজই করা হয়নি। আপনার ফোন থেকে বা ক্যামেরা থেকে ডাইরেক্ট বাইপাস করে আপনার ভয়েসটা শুধু ক্যাপচার করবে। তো এই জিনিসটার জন্য আমার এই মাইক্রোফোনটা অনেকটাই ভালো লাগছে, তাই জন্য আমি এটা কিনছি। আর এখানে আরেকটা আছে হচ্ছে একটা কি বলে, একটা হচ্ছে হেডফোন জ্যাক আছে, বা আপনি চাইলে ইয়ারফোনও ইউজ করতে পারেন যদি মনে হয় যে আপনার ভিডিও রেকর্ডিংয়ের সময় যে আপনার ভয়েসটা শুনতে হবে, তাহলে এখানে আপনি চাইলে এই পোর্টে আপনার কাঙ্ক্ষিত ইয়ারফোন বা হেডফোনটা কানেক্ট করে শুনতে পারেন। তো সাথে সাথে আপনার ভয়েসটাও রেকর্ড হবে। তো এই মাইক্রোফোনটার কোয়ালিটিটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আপনারা জানাবেন যে আপনার কাছে কেমন লাগছে। আমি যদি এখন এই মাইক্রোফোনটা ছাড়া ভয়েস ক্যাপচার করি, তাহলে দেখা যাক যে কেমন হয়। তো আমি একটু দাঁড়ান। তো এখন যে আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন, এইটা আমার হচ্ছে ডাইরেক্ট ফোন দিয়ে ক্যাপচার করা। তো একটু তো ডিফারেন্ট অবশ্যই বুঝতে পারতেছেন যে মাইক্রোফোনটি যখন ছিলাম তখন কীরকম ছিল আর এখন কীরকম আছে। তো আমি যদি আবার মাইক্রোফোনটাতে সুইচ করি, তাহলে তো এখন আবার আমি মাইক্রোফোনে সুইচ করলাম, আর এখন যে আমি ভয়েসটা রেকর্ড করতেছি এই মাইক্রোফোনটা দিয়ে। এখানে যদি আমি একটু টাচ করি, তাহলে একটা শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন। এটাই মাইক্রোফোনটার। তো এই মাইক্রোফোনটার ভয়েস কোয়ালিটিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই মাইক্রোফোনটা কিনতে ইন্টারেস্টেড হন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আর এই মাইক্রোফোনটা আমি অনেক দিন ধরে কেনা ট্রাই করতেছিলাম, তো একটা মানে অনেক দিন ধরে মাইক্রোফোন খুঁজতেছিলাম বোয়ার। জানেন তো ক্রিয়েটরদের মানে বেস্ট চয়েস সবসময় বোয়াটাই থাকে, ফার্স্ট ক্রিয়েটর। হ্যাঁ, তো আমারও এই বোয়া মাইক্রোফোনটা কিনে চাইছিলাম, কিন্তু আগেরগুলোর একটা সমস্যা কী ছিল, মানে ব্যাটারি চার্জিং ব্যাকআপটা, আমার ওই জিনিসটা একদম ভালো লাগেনি, যে একটা মাইক্রোফোন কিনবো, হ্যাঁ, আবার চার্জ দিতে হবে, এইটা কেন জানি একটু লাগছিল। তাই জন্য অনেক ঘাটাঘাটি করার পরে এই মাইক্রোফোনটা পাইছি। আমার সামনে আসার পরে আমার এটা কোনো সন্দেহ ছাড়া এক চয়েসে আমি এই মাইক্রোফোনটাই পছন্দ করছি। তো আপনার কাছে কেমন লাগছে এই মাইক্রোফোনটা অবশ্যই জানাবেন। আর কেনার জন্য তো বললামই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।